জীবনে প্রথম চুই ঝাল রান্না করলাম, তাও আবার গরু মাংস দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল। তো চুই ঝাল কিভাবে রান্না করলাম গরু মাংস দিয়ে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি গিয়েছিলাম শপিং, বৃহস্পতিবার ছিল, তো আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য আমি গিয়েছিলাম। কিছু ফ্রাই প্যান বা আরও অনেক কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম। আর ইফতেখারকে নিয়ে গেলে সে তো শুধু তার খেলনা কিনেই শেষ হবে না। দেখেন কতগুলো খেলনা নিয়েছে, সেগুলো নাকি সব কিনবে। তো তারপরে আমি যা লাগবে কেনাকাটা করে বাসায় আসলাম। তো সে স্বপ্নতে আম দেখেছে, আম দেখে বলছে যে আম্মু আম খাবো। তো আম কিনেছি, মাত্র 1 কেজি আম কিনেছি, যে জানি না যে টেস্ট কেমন হবে, যেহেতু বছরের শুরুর দিকে আম তো অত বেশি মিষ্টি হবে না। তো বাচ্চা চাচ্ছিল জন্য আমি নিয়েছি। তো স্বপ্নতে গিয়েই আমি চুই ঝাল দেখতে পাই, জয়পুরহাটে এর আগে কখনো আমি দেখিনি। তো দেখার পরে চিন্তা করলাম যে শুক্রবার আছে, আমি তো গরু মাংসটা রান্না করবোই, তাহলে চুই ঝালটা নিয়ে যাই, যে কেমন হয় দেখা যাক, ট্রাই করে দেখি। তো এই জন্যই নিয়ে আসছি। তো এই তো পরের দিন শুক্রবার। তো এই তো আমি গরু মাংস রান্নার প্রিপারেশন নিয়েছি। আসলে গরু মাংসতে যা যা মশলা লাগে সব দিয়ে আমি মাখিয়ে দিয়ে উঠাই দিয়েছি। দেওয়ার পরে যখন পানিটা কমে এসেছে, তখন আমি চুই ঝাল দিয়েছি। তারপরে আমি ভালো করে কষাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে রসুন, আমাদের তো সবার পছন্দ, আপনার ভাইয়াও অনেক পছন্দ করে, এজন্য গোটা গোটা রসুনগুলোও দিচ্ছিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম। আসলে এই এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি দেই নাই। মাংসের মধ্যে গরু মাংসের কমন যে মশলাগুলো, সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যখন পানি শুকিয়ে এসেছে, তখন চুই ঝাল দিয়ে রসুন দিয়ে আবার একটু ঢাকনা দিয়েছি। যখন এই তো হালকা আবার পানি বের হয়েছে, তো এটা আস্তে আস্তে আমি কষাচ্ছিলাম। আমি গরু মাংস, হাঁসের মাংস এগুলোতে কি করি, মানে অল্প অল্প করে পানি দিব আর কষাবো। আর মাংস কিন্তু মানে কষানোর কাছেই স্বাদ হয়। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম। তো এই চুই ঝালটা এত ভালো ছিল যে আসলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছিল। আমার গরু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলু ভর্তা করব আর সাদা পোলাও রান্না করব, যে গরু মাংসের সঙ্গে সাদা পোলাওটা অনেক ভালো লাগবে। আর ওইদিকে আমি মাংসের মধ্যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা যখন একবারে লাল লাল হয়ে গেছে, বেশিরভাগ পেঁয়াজ আমি উঠিয়ে নিব। আর কিছু পেঁয়াজ যেটা থাকবে সেটার মধ্যে আমি চাল দিব। তো ওই চালটা ভেজে নিব। শুক্রবারে আসলে আমি একটু চেষ্টা করি যে স্পেশাল কিছু রান্না করার। তো সাদা পোলাওটাও সাধারণত বেশি করি, কারণ আমার ছেলেরা এটা ঝাল কম হয়, এটা খেতে পছন্দ করে। আর গরু মাংসটা এমনি থেকে ঝাল ঝাল থাকে, আর সাদা পোলাওয়ের সঙ্গে খেতে এটা আসলে বেশি ভালো লাগে। আর আসলে রান্নার শেখানোর কিছু নাই, এটা কমন রান্না, সবাই পারে। কিন্তু আমি কিভাবে রান্না করলাম এটা জাস্ট শেয়ার করছি। তো এখানে আমি চালগুলো ভেজে নিচ্ছি। এখানে কমন যে আদা রসুন বাটা, তারপরে যে সাদা ফল, এগুলো যেগুলা যেগুলা আছে, কাঁচামরিচ সব দিয়ে আমি চালটা হালকা করে ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়েছি। আর বেঁচে যাওয়া কালকে রাতের কিছু গরুর দুধ ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। আমি পোলাওয়ে সাধারণত দুধ দেই, তাহলে পোলাওয়ের টেস্টটা অনেক ভালো হয়। আর এই দিকে আমার গরু মাংসর মানে পানিটা একটু কমে এসেছে, আর চুই ঝালটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি আরও একটু কষাবো। কষানোর পরে যখন ঝোলটা কমে আসবে, তারপরে আমি মানে আমি খুবই চিন্তায় ছিলাম যে আসলে এটা খেতে কেমন হবে, বা সেদ্ধ হবে কিনা, বা মাংসর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে কিনা। যেহেতু আমি কখনো আগে খাইনি আর কখনো রান্নাও করিনি, আমি আমার স্টাইলে আমি রান্না করছি। তো যখন এটা একটু সেদ্ধ হয়ে গেছে প্রায় হওয়ার দিকে, তখন আমি ধনে এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিলাম। তারপরে এটা আমি আরও কিছু সময় জাল করব, করে যখন মানে গরু মাংসের যখন একবার তেলটা চলে আসবে, তখন গিয়ে আমি এই রান্নাটা শেষ করব। এখানে চুই ঝাল থেকে শুরু করে রসুন সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই তো আবার একটু ঢাকনা দিয়ে রাখবো। রাখার পরে যে দেখবো যে কেমন হয়। তো সবকিছু ঠিক ছিল। আপনাদের ভাইয়া বারবার উৎসাহ দিচ্ছিল যে না রান্না করো, ভালোই লাগবে, এর আগে আমি খেয়েছি, ভালোই লাগবে। তো সেটা শুনে একটু কনফিডেন্স পাচ্ছিলাম। আর 2 কেজি মাংসের মধ্যে মাত্র 2টা চুই ঝাল দিচ্ছি, তারপরে আমার টেনশন হচ্ছিল যে আসলে মাংসটার টেস্টটা কেমন হবে, আমরা খেতে পারবো কিনা। তারপরে এই তো আমার রান্না হয়ে গেছে, কালারটা এত সুন্দর এসেছে, টেস্টও মাসাল্লাহ ভালোই ছিল। আর এইদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। তো পোলাও, মাংস আর দেশি আলুর ভর্তা, খাবারটা অনেক মজা ছিল।